5 আগস্টের আগে যেই ঘটনাগুলো ঘটছে এটার একটা লিগেসি ছিল, সেটা হচ্ছে সেই সময় যে সরকার ছিল সে আমাদের ইসলাম বিদ্বেষী একটা সরকার, এটা আমরা সবাই জানি। সে ধর্মটাকে পুঁজি করে এক সময় সে ধর্মকে পুঁজি করে তার ক্ষমতা লোভের চেষ্টা করছে, আবার কখনো কখনো ধর্মকে পুঁজি করে জঙ্গি ট্যাগ দিয়ে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করেছে এবং বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে একটা কালো অধ্যায় রচনা করেছে। ব্যাপারটা হচ্ছে এই স্বাধীনতার পরে কেন আবার হলো, তাদের কয়েকটি কারণ থাকে। এক হচ্ছে ধর্মীয় উস্কানি, যার দ্বারা সমস্ত বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান মানে একতাবদ্ধ হিন্দুদের উপর একটা মব করার চেষ্টা করবে, এরকম একটা মানে চিন্তা চেতনা নিয়ে তারা এগুলো করে থাকে। আর একটা দিক থাকে, সেটা হচ্ছে যে এই সমস্ত হিন্দুরা বহির্বিশ্বে যে সমস্ত মানে উন্নতশীল দেশ আসে সেই সমস্ত দেশগুলোতে একটা নিয়ম আছে যে কেউ যদি লাইফ রিস্কি থাকে তাহলে সেই সমস্ত দেশে তাদেরকে জায়গা দেয়। যখন দেখে যে ধর্মীয় চেতনার বাইরে গিয়ে ইসলামকে অবমাননা করার কারণে তাকে যখন মানুষ শাস্তি দিতে চায় বা তাকে হামলা করতে চায়, এই জিনিসটা সে দেখে সেখানে উন্নত জীবন লিড করতে চায়, এটাও একটা কারণ থাকে। এখন আপনাদের এই যে নবীজি এবং কোরআনকে অবমাননা করা হয়, সেক্ষেত্রে সর্বোচ্চ কী শাস্তি আপনারা দেখেন? এখানে কোনো স্পষ্ট কথা, এখানে স্পষ্ট শাস্তি হচ্ছে তাকে মৃত্যুদণ্ড প্রকাশ্যে দিতে হবে, যাতে করে ওকে ঝুলাইলে জানি সমস্ত মানুষ এটা দেখে অন্তত তার কলিজে একটা মানে পানি আসে যে না আমার এটা করা যাবে না। স্পষ্ট এখানে কোনো কথা নেই, একেবারে মানে সংসদের সামনে ঝুলাই দিবে, সমস্যা কোথায়? সে তো স্পষ্ট দোষী। তাকে যদি আপনি ফাঁসিও দেন, আপনি দেন কারাগারে, একে দেন বাহিরে, কারণ রাষ্ট্র ইসলাম ধর্মের রাষ্ট্র এটা।